নমস্কার বন্ধুরা, উত্তর কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করবো, দেখুন আমি ছোট আলু নিয়েছি। ছোট আলু, নতুন আলু, একদম নতুন আলু দিয়ে ডিম দিয়ে দারুণ স্বাদে রান্না করব। প্রথমে একটা কুকার নিয়েছি, দিয়ে দিচ্ছি আলু, কুকারে দিয়ে দিলাম, দিয়ে দেবো 4টে ডিম। আজকে ডিম আলু সুন্দর রেসিপি। দিয়ে দেবো 2টো টমেটো, দিয়ে দিচ্ছি জল, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, একটু 1 চামচ লবণ, গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, 2 ছিটি মেরে সিদ্ধ করে নিই। আলু সিদ্ধ করে ভালো করে ছুলে নিয়ে চলে এসেছি। দেখুন কড়াইটা আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। ডিমগুলো যে আমি একটু কেটে নেব। আজকে ডিমগুলো একদম অন্যভাবে কাটবো। এইভাবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। দেখুন আলু আমি গোল গোলই থাকবে, আমি আর কাটবো না। আর ডিমগুলো আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি, দিয়ে দেবো একটু সরষের তেল। আজকে একদম ভিন্ন স্বাদের একটা রান্না করব, খেতে দারুণ হয়। সমস্ত ডিম ডো আমি কেটে নিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। ফোড়নে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা হয়ে গেছে, দেখুন মাস্ত সুগন্ধ বেরিয়েছে। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করবে একটা লাইক দিয়ে শুরু করবে। আর যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করুন। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই 2টো যে টমেটো সিদ্ধ দিয়েছিলাম, এই টমেটোগুলো ভালো করে যে খোসা ছাড়িয়ে ফেলেছি। এখন আমি একটু মেখে নিচ্ছি। দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এই যে টমেটো, এটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার জন্য একটু লঙ্কার কালার দিয়ে দিচ্ছি। কালার আনা লঙ্কার গুঁড়ি, এমনি লঙ্কার গুঁড়ি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 2 চামচ দই। দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব।
দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ি। ব্যাস, মশলা সব কমপ্লিট, আর কোনো মশলাই লাগবে না। ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। আর এই কসুরি মেথি দিয়ে এই আলু দমটা রান্না করে না ডিম দিয়ে, ওয়াও, একদম জমে যায়। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর কষানোর দরকার নেই, তেল ছাড়ছে। এখন দিয়ে দেবো আলু। আলু দিয়ে আর একটু ভালো করে কষাবো। বাহ, যা গন্ধ বেরিয়েছে না, একদম পুরো ঘর একদম মামা করছে এখানে। ভালো করে কষিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দর করে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা। বন্ধুরা, ফুল ওয়াচ করে দেখবেন, কেউ ক্লিক করে কমেন্ট করবেন না, ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে নেবেন, দেখবেন আমি কীভাবে রান্না করেছি। দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে একটু মিলিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়েছি তখন, কিন্তু আর একটু দিলেই হয়ে যাবে। ব্যাস, এখন ঝোলটা ফুটে উঠুক। দেখুন, ঝোলটা অনেক কমে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে ডিমটা কেটে রেখেছিলাম, ওই ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কোনো ভাজার দরকার নেই, এভাবে রান্না করলেই খেতে দারুণ হয়। দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হেভি টেস্ট হয় এভাবে খেতে। প্লিজ বন্ধুরা, এই যে আমি যে নতুন আলুর দম রান্না করছি, ডিম দিয়ে নতুন আলুর দম। আমার রান্নার যদি ভালো লাগে একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, হয়ে আসছে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন, এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমার পাশে থাকবে। দেখুন, এখন আমি নামিয়ে নিচ্ছি, গরম গরম পরিবেশন করে নেব। দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। 2 মিনিট আমি রেখে দিচ্ছি। 2 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে নতুন আলুর দম। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই লিখবেন। এখন আমি আসি, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।